অনেকদিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে একটি কুঁড়ে ঘরে বাস করত এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মেঘমালা। মেঘমালা যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবে। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি, তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এখনই আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। এই দে মা দে, এই তাড়াতাড়ি কটা খেতে দে, খেয়ে দে, এখন এবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসেও তো তাড়াহুড়ো করছো কেন? খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না, আর দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে। আর তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আস্ত রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন ওই একই কথা। খাও তো এবার। মারে, তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া, এতে আবার কষ্ট কিসের? কষ্ট তো তুমি করো বাবা, সারাদিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো কি। কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে কারোর কথা না, এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কি দেখবে? আর ওইসব বিয়েটা আমি করব না। তাই বললে কি হয়? মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না। আমি বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। আর ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি তাহলে আসি। ঠিক আছে যাও, কিন্তু দিন থাকতেই ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতেই ফিরে আসবো।